নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমি গোপুর সোনাকে পরিষ্কার করেছিলাম। এই ভিডিওতে আমি দেখাবো যে রাধা গোবিন্দকে আমি কিভাবে পরিষ্কার করলাম। আমি ভিডিওটা করছিলাম তার পরের দিনই, যেহেতু নববর্ষ ছিল, তো আমার হাতে একদমই সময় ছিল না, কারণ আমি রাধা গোবিন্দকে পরিষ্কার না অঙ্গরাগও করেছিলাম, বডি অঙ্গরাগ। তো সেটা আমি ভিডিও করতে পারিনি, বাট ছোট্ট করে শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো প্রথমেই আমি রাধারানী বা গোবিন্দ যে শৃঙ্গারগুলো ছিল আমি প্রথমে সব খুলে নিয়েছি এবং দুজনকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে। তোমরা এখানে দেখতেই পারছো যে রাধা গোবিন্দর এখন গায়ের রঙটা কেমন আছে, এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই খেয়াল করবে যে তখন কতটা চকচক করছে। তো আগের দিনের মধ্যেই আমি একটুখানি তেঁতুল জলে গুলে নিয়েছি, এবং জলে গুলে নেওয়ার পর সেটাকে ভালো করে রাধারানীর গায়ে খুব ভালো করে লাগিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি গোবিন্দকেও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে গোবিন্দর গায়েও খুব সুন্দর করে তেঁতুলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবং একটু চেপে চেপে ঘষেছি, কারণ রাধা গোবিন্দ না অনেকটা হলদে হয়ে গেছে। যেহেতু প্রতিদিনই গোপুসোনাকে স্নান করাই, তাই জন্য গোপুসোনার গায়ের রঙগুলো না এতটা হলদে হয় না। কিন্তু রাধা গোবিন্দকে প্রতিদিন স্নান করানোর সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, তাই জন্য আমি যখনই স্নান করাই তখন একটু চেষ্টা করি একটু চন্দন বা একটু মধু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করানোর। দেখতেই পারছো, এরপর আমি টক দইটাকে ভালো করে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম এবং তারপর রাধা গোবিন্দর গায়ে ভালো করে ওটা লাগিয়ে নিচ্ছি। এবং তোমরা এখনই দেখো টক দইটা লাগানোর সাথে সাথে কতটা চকচক করছে। আমি একই বাটিতে গঙ্গা মাটি একটুখানি জলে গুলে নিয়ে রাধা গোবিন্দর গায়ে লাগিয়ে দিয়েছিলাম টক দইটার ওপরেই। টক দইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ তোমরা রাখবে না, কারণ টক দইয়ের একটা কালো দাগ না হলে বিগ্রহের ওপর পড়ে যাবে, যেটা কিন্তু তোলা খুব মুশকিল। এরপর আমি প্লেন জল দিয়ে ধুয়েছি, তো তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ যে হলদে ভাবটা ছিল সেটা একদমই নেই এবং কতটা চকচক করছে। কারোর কাছে যদি তেঁতুল না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা লেবু ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো তেঁতুলেই ভালো পরিষ্কার। তোমরা যদি চাও এই পদ্ধতিটা একবার ব্যবহার করলে নিজেদের ঠাকুরগুলো পরিষ্কার করে দেখো, নিজেরাই দেখতে পারবে যে কতটা চকচক করে। এখন অনেক ঘষা মাজা হলো, তাই জন্য আমি একটুখানি চন্দন মাখিয়ে দিলাম। এটাকে নিশ্চয়ই অষ্টগন্ধা চন্দনই বলে, যখন বৃন্দাবন গেছিলাম তো ওখান থেকে এটা এনেছি। চন্দনটা দিয়ে পরিষ্কার করলেও না অনেকটা হলদেটা ভাব কেটে যায়। রাধা গোবিন্দর আর কোনো শৃঙ্গার করিনি, কারণ কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো আমি নতুন জামা কিনেছি, নতুন জামা পরাবো। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, ওটা পরের ভিডিও আসে নববর্ষ স্পেশাল। আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।